আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনেরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাবো। এই ড্রেসগুলো আমার কাছ থেকে একজন কাস্টমার আপু কিনে নিয়েছেন কয়েকবারে। উনি 2014 সাল থেকে আমার কাছ থেকে ড্রেস কেনেন। উনি কোনো বছরে একটা, কোনো বছরে দুইটা, এইভাবে আমার কাছ থেকে এই ডিজাইনের ড্রেসগুলো নিয়েছেন। তবে উনি একটা কাজের জন্য এই ড্রেসগুলো আবার আমাকে দিয়ে গেছেন। এই ডিজাইনগুলো 2020 সাল করোনার পরে আর তেমন বানানোই হয় না, তো পুরাতন ডিজাইন আবার হাতে পেলাম, তাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও আমাকে অর্ডার করতে পারেন। এই প্রত্যেকটা ড্রেস কিন্তু কামিজ ছিল এবং 2 পিস জামা এবং ওড়না। তো আপু এখন সুন্নতি ড্রেস পরেন, সেজন্য প্রত্যেকটা ড্রেসে উনি কাপড় জোড়া দিয়ে গোল জামা বানিয়ে আমাকে দিয়ে গেছেন কাজ করার জন্য। 2015 সালে এই ডিজাইনটা যে এত বেশি ফেমাস ছিল আমার বুটিকে, এটা সবাই পছন্দ করতো। আমারও ভীষণ পছন্দের একটা ড্রেস ছিল। এটা হলো লাল কালারের ওপরে কালো কালার ইয়োগ বসানো। আলাদাভাবে কাপড়ে কাজ করে আমি এই কাপড়টা লাল কালার ওপরে বসিয়েছি, মেশিন দিয়ে, পাইপিং দিয়ে, বর্ডার লাইন দিয়ে সেট করেছি। এই ডিজাইন খুব অল্প সময়ে আমার সেঞ্চুরি হয়েছিল, সবাই পছন্দ করত। বলতে গেলে আমার পরিচিত ভাবিরা সবাই নিয়েছে এই একই ডিজাইন, একই ম্যাচিং। আর এই ডিজাইন আমি তখন হোলসেল করতাম, ঢাকাতে পাঠাতাম, আবার শহরেও অনেক জায়গাতে আমি হোলসেল করতাম। হোলসেল মানে অনেকেই বুঝেন না, যারা নতুন বিজনেস শুরু করেছেন বলছেন আপু হোলসেলটা কি? হোলসেল হচ্ছে পাইকারি সেল করা। আমি 1 ডজন করে অর্ডার নিতাম, নিয়ে বানিয়ে দিতাম। এই ডিজাইনের জামার হাতা হতো প্রাইড কটনের ওপর, আর জামার বডিটা হতো ভয়েল কটনের ওপর। ওড়নাতে কিন্তু লাল, কালো এবং বিস্কিট 3 কালারে কাপড় দিয়ে জোড়া লাগিয়ে করা, আর 3টা করে কলকা থাকতো। কলকা মানে ওই যে পান কলকা যেটা দেখতে পাচ্ছেন, পানের শেপে ওই কলকাটা। হাতা সম্পূর্ণ আমার নিজ হাতের তৈরি। এইভাবে লাল কালার কাপড় দিয়ে আমি পাইপিং সেট করে ছিটানো ডলার লাগিয়ে দিই একটু ডিজাইন করে। আর এই যে কলকাটা বললাম, এটাই আমরা পান কলকা বলি। এটা কিন্তু এমব্রয়ডারি মানে মেশিন এমব্রয়ডারিজ করে লাগানো ছিল। আর এখন যদি অর্ডার দেন তাহলে মেশিন এমব্রয়ডারিজ হবে না, সম্পূর্ণ মেশিনে মানে হাতে লাগিয়ে দেওয়া হবে। অনেক দিন এই ডিজাইনগুলো করা হয় না, পেপারসগুলো প্রায় নষ্ট হওয়ার পথে। তো এবার দেখি যে নতুন করে আবার পেপারস তৈরি করে কাজ শুরু করব। এটা হচ্ছে সরিষা ফুলি কালারের ওপরে প্রচুর ডলারের কাজ। এই কাজটা মেয়েরা করতেই চাইতো না, এত বেশি অর্ডার থাকতো ওই সময়। এই সরিষা ফুলি কালারের ওপরে টিয়া কালার সুতো দিয়ে আমি বেশি বানিয়েছি, আর কয়েকজন আপু শুধু সেম কালার সুতো দিয়ে অর্ডার করেছিলেন, সেটা দেখে আবার বেশ কয়েকটা পরে বানিয়েছিলাম। তবে এই যে লেমন কালারের ওপরে টিয়া কালার সুতা, আর এই সরিষা ফুলি হলুদের ওপরে টিয়া কালার সুতা, এই ম্যাচিং দিয়ে প্রচুর বানিয়েছি। প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওড়না আছে। আপা শুধু জামাগুলো দিয়ে গেছেন, যাতে আমি ওই যে অতিরিক্ত কাপড় উনি জোড়া লাগিয়ে সুন্নতি ড্রেস বানিয়েছেন সেখানে একটু কাজ দিয়ে যেন কাভার করে দিই। অনেক ডলারের কাজের জন্য ওই হলুদ ড্রেসটা শেষে কর্মীরা আর করতে চাচ্ছিল না, তারপরে বাদ দিয়েছি, আর অর্ডার নিইনি যেহেতু মেয়েরা করতে চাচ্ছে না। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, দেখে বুঝতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল। দূর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই ড্রেসটা, একদম টিয়া কালারের উপরে কুসুম হলুদ এবং টুকটুকে লাল আর সবুজ সুতোর কাজ। আর এই ড্রেসের ওড়নাতে চতুর্দিকে পাড় থাকে, আর এই কৃষ্ণচূড়া যে ছিটানো ফুল আছে সেই ফুলটা ছিটানো থাকে। আর ব্যাক পাটেও এরকম ছিটানো ফুল। প্রত্যেক ড্রেসের কিন্তু ব্যাক পাটে আমার কম হলেও কাজ থাকে, কোনোটাই খালি থাকে না। আর হাতাতে লম্বা করে লতা, তার সাথে ছিটানো ফুল থাকে। আর এগুলো কিন্তু সবই কামিজ। আমি আবারও বলছি, আমি গোল জামার অর্ডার নিব না আপুরা, এগুলো সবই কামিজ। উনি আমার কাছ থেকে কামিজই নিয়েছেন, মানে ফ্রি সাইজের যে ড্রেসগুলো সেগুলোই নিয়েছেন। পরে উনি অতিরিক্ত কাপড় লাগিয়ে সুন্নতি ড্রেস বানিয়েছেন, দেখে বুঝতে পারছেন আপনারা। আমি কিন্তু না করে দিয়েছি যে না আপা আমি নিতে পারবো না, আমার অনেক কাজের চাপ। উনি বলেছেন যে আপনার যখন সময় হবে তখনই আপনি আমাকে করে দিবেন। যেহেতু কাস্টমার আপু এতগুলো ড্রেস নিয়েছেন সেজন্য আর ফেলতে পারিনি, নিয়ে রেখে দিয়েছি। সুযোগ সুবিধা বুঝে আমি এই ড্রেসগুলো ফিনিশিং দিয়ে দিব। এটা হচ্ছে ক্রিম কালারের ওপরে
রানী গোলাপি, ডিপ মিষ্টি, লাইট জলপাই এবং লাইট ডিপ জলপাই, এই 4 কালার সুতোর এই কাজটা। এখানে জামার নিচে 2টা লেয়ার থাকতো পাড়ের, আর ওড়নাতে কিন্তু একটা লেয়ার দিয়ে চতুর্দিকে পাড় থাকতো, আর ভিতরে ছিটানো ফুল থাকতো, ছোট ফুলও থাকতো আবার বড় বড় ফুলও থাকতো। এই ডিজাইন আমি নেভি ব্লুর ওপরে বেশি বানিয়েছি, নেভি ব্লুর ওপরে এই সেম ম্যাচিং দিয়ে, আর হচ্ছে কুসুম হলুদের ওপরেও কয়েকটা বানিয়েছি, তারপরে লেমন কালারের ওপরে বানিয়েছি, কচি কলা পাতা কালারের ওপর বানিয়েছি। আর এটা হচ্ছে ডিপ ক্রিম কালার, লাইট ক্রিম নয়, লাইট ক্রিমটা একটু সাদা সাদা ভাব হয়, অফ হোয়াইটের মতো ভাব হয়, আর এটা একদম ডিপ ক্রিম, দেখে বুঝতে পারছেন। চাপা চাপা ভরাট ফুল, তখন খুব চলতো এরকম কাজ, ভরাট ফুলের কাজ, ফুলকারি ওড়না, ফুলকারি ড্রেস। এটা হলো ফুলকারি ড্রেস, তবে একটু হালকার মধ্যে। আর ফুলকারি অন্যান্য আরও ড্রেস আমি বানাতাম, সেগুলো খুবই চাপা চাপা ভরাট কাজ থাকতো, একদম চাপড়া চাপড়া কাজ। এই ড্রেসকেও আমরা ফুলকারি ড্রেস বলতাম, খুবই সুন্দর লাগতো ড্রেসটা। এখানে ক্রিম কালার আমি আরেকটা ড্রেস আপনাদের দেখাচ্ছি, এটা লাইট ক্রিম কালার, আগেরটা ছিল ডিপ ক্রিম কালার, এটা হচ্ছে লাইট ক্রিম কালার। আর এই ডিজাইনের এই যে সাইডে যে কলকার মাথাটা সেলাইয়ের মধ্যে গেছে, আসলে আপা কি করেছেন, কাপড়টা কেটে ফেলে দিয়ে এখানে অতিরিক্ত কাপড় উনি জোড়া দিয়েছেন, আর এই কলকার মাথাগুলো সুন্দর থাকে। আর এখানে যে সেলাইগুলো দেখছেন এগুলো কিন্তু কাঁথা সেলাই, কাঁথাতে বেশি দেখা যায়। প্রথমে কাঁথা স্টিক দিয়ে তারপর সুতা চালিয়ে করতে হয়, একটা বর্ডার লাইন সুন্দর শেপ হয় এই ডিজাইনটা। তবে এই ডিজাইন আমি অনেক রকম করে বানাই, এটা একটা আরও 2টা ডিজাইন করে বানাই, মানে একই সেলাই 3 রকম ডিজাইনের জামা হয়। আগে তো চ্যানেল ছিল না, ওইভাবে ভিডিও করে রাখাও হয়নি, আর ছবিও সেভাবে নাই। মেসেঞ্জারে ছবি দিতাম, কয়েকজন আপুর কাছে ড্রেস সেল করতাম, হয়তো খুঁজলে পাবো, সেইভাবে আর খোঁজা হয়নি, তাদের সাথে আর বিজনেস তেমন নাই। ওড়নাতে 3 কালার কাপড় দিয়ে হতো জোড়া লাগিয়ে, কুশি কাটা দিয়ে জোড়া দিতাম ওড়নায়। আর এখানে একটা নীল কালারের জামা দেখায়, এই ডিজাইনটা আমার নয়, আমি তৈরি করিনি, আপা হয়তো অন্য জায়গা থেকে কিনেছেন, আর এটা ওই যে কাজের ফিনিশিং দেওয়ার জন্য আমাকে দিয়ে গেছেন। নীল কালারের ওপরে একটু হালকা পাতলা কাজ। এই ড্রেসটা দেখছি ভয়েল কটনের, আর আমার কাছ থেকে যেগুলো নিয়েছেন লাল ড্রেসটা ছিল ভয়েল কটনের, বাকি সবগুলো ড্রেসই প্রাইড কটনের। যদি আপনার কারো পছন্দ হয়ে থাকে ড্রেসগুলো, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি জানাতে পারেন, বা ঈদের পরের জন্য অর্ডার দিতে পারেন। ঈদের তো বেশি দিন সময় নেই, আর যতগুলো অর্ডার আমার আছে এগুলো তুলতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, সেজন্য ঈদের আগে আর নতুন করে কোনো ড্রেসের আমি অর্ডার নিচ্ছি না, আর নিবও না যতক্ষণ না সবগুলো ড্রেস আমি সময়ের মধ্যে তুলতে পারি। শীতের জন্য কাজ আগাচ্ছে না, তার মধ্যে ছোট দিন, তাড়াতাড়ি দুপুর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য কর্মীরা কাজ করে শান্তি পাচ্ছে না, কাজ আগাচ্ছে না, ড্রেসও উঠছে না, একটু দেরি হচ্ছে ড্রেসগুলো উঠতে। এই ড্রেস একজন আপুর অর্ডার ছিল, আপু তার মার জন্য 2টা ড্রেস আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিয়েছেন, উনি খুবই পছন্দ করেছেন। ডেলিভারি দেওয়ার পরে অনেক সুন্দর একটা মেসেজ করেছেন, আমি জানি না আপু ভিডিওটা দেখছেন কিনা। এটা মাল্টি কালার ড্রেস, তবে সাদা, জলপাই কালার আর হচ্ছে হলুদ কালার, 3 কালার দিয়ে উনি এইভাবেই চেয়েছিলেন যাতে সাদার পরিমাণটা বেশি থাকে। এর আগে একটা হলুদের ড্রেস আমি ডেলিভারি দিয়েছিলাম, সেটাতেও সাদার পরিমাণটা বেশি ছিল, সেটা সাদা ছিল না, অফ হোয়াইট কালার ছিল, আর ওই ড্রেসের ব্যাক পার্টে কুসুম হলুদ কালার ছিল, যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পাচ্ছেন। আর হাতার মেন কাপড়টা ছিল কুসুম হলুদ, আর এটার হাতার মেন কাপড়টা হচ্ছে সাদা, আর জামার ব্যাক পাশেও সাদা কালার উনি কাস্টমাইজ করে নিয়েছেন। ড্রেসের সেলাই খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ওড়নাটা তো দেখলেন কত বড় সড়ো, মাল্টি কালার ওড়না, 3টা লেয়ার থাকে, তো এটাতে আমি 4টা লেয়ার করে দিয়েছি, উনি স্পেশাল ভাবে আমাকে বলে দিয়েছিলেন। এই জন্য হাতাতে সবসময় আমার বেশি কাপড় দেওয়া থাকে, প্রাইড কটনের ড্রেসের হাতা কখনোই কম হবে না, আমি যতটা ফ্রি সাইজের কাপড় দিয়ে থাকি। ভয়েল কাপড়ের কম হয়, ভয়েলের বহর কম থাকে, তবে 2.5 হাতি বহরের কাপড়গুলোতে হাতাতে অনেক কাপড় থাকে। আর এটা হলো সাদার সাথে কালো ম্যাচিং, 2টা ড্রেস একজন কাস্টমার আপুরি ছিল। আর এর আগে একবার দেখালাম আপনাদের কুসুম হলুদের সাথে কালো কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেস দেখিয়েছি, এটা সেটাই, এটা হলো সাদার সাথে কালো, ডিজাইন কিন্তু একই। আর এটার হাতাতেও পুরো কাজ দেওয়া আছে অল ওভার করে, ডানার উপর দিয়ে কাজটা থাকবে।
এই ড্রেসগুলো আমি সবসময় 2 পিসই বানাই, জামা এবং ওড়না। তবে আপনি চাইলে সালোয়ার সহ নিতে পারেন। সালোয়ারটা ভয়েল কটনের হবে। এটা হচ্ছে ওড়নাটা। ওড়নার 2 আঁচলে এইভাবে কাজ থাকে আর ভিতরে ছিটানো কাজ থাকে। ওড়না পুরোটাই 5 হাত থাকে আর চওড়ায় থাকে 42 থেকে 44 ইঞ্চির মধ্যে। অনেকবার দেখিয়েছি এই ড্রেস। আমার পুরাতন ভিউয়ার্স যারা আছেন তারা দেখে থাকবেন, আর নতুন যারা জয়েন করেছেন তাদের কাছে নতুন। আর এই ডিজাইন কিন্তু আমি অর্ডার নিচ্ছি, সব কালারে হয়ে থাকে, কালার ম্যাচিং। গোলাপির সাথে সাদা, তারপর নেভি ব্লুর সাথে কুসুম হলুদ, আবার অন্য যে কালার আকাশির সাথে সাদা কালার আমি বানিয়েছি, বেগুনির সাথে ম্যাজেন্ডা বানিয়েছি, ডিপ মিষ্টি কালারের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়েও বানিয়েছি। এখন ভুলে গেছি, অনেক আগেকার কথা, অনেকগুলো কালার বানিয়েছি। তো আজকে সকালে আমি কাপড় ওয়াশ করে বাইরে গেছিলাম। তো বাইরে থেকে এসে সরাসরি ছাদে উঠে গেছি যে কাপড়গুলো আমাকে উল্টিয়ে দিতে হবে। অ্যারারুট মার দেওয়া কাপড় একটু পরে উল্টিয়ে দিতে হয়, তা না হলে জোড়া লাগিয়ে থাকে। সেই জোড়া তুলতে মানে খুলতে গেলে আবার কাপড় ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো প্রত্যেকটা কাপড় একটু বাঁকা চাড়া, তারপরে কুচড়ে আছে, কারণ মারুপ সব কাপড়গুলো রোদে মেলেছে, এই জন্য সাইজটা এরকম হয়েছে। যাই হোক, করেছে যে এটাই অনেক, আলহামদুলিল্লাহ। আমি ওয়াশ করে দিয়েছি আর মারুপ সব কাপড়গুলো রোদে দিয়েছে। আর কয়েকদিন পরে আজকে আমাদের এখানে রোদ বের হয়েছে, তাও রোদের খুব বেশি নাই, তাপ নেই, তবে সারাদিনে কাপড়গুলো আমার শুকিয়েছে। আয়রনে পাঠাবো, এরপর যে আপুদের অর্ডার আছে তাদের সিরিয়ালে ছবি পাঠাবো। এর মধ্যে একজন ভাবি ছাদে উঠেছে, এই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। প্রত্যেকটা ড্রেসের সেলাই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে পেস্ট কালারের উপর কালো কালার দিয়ে, এখানে ডালিয়া ড্রেস আছে, তারপরে কুশি কাটা ড্রেস ওইদিকে ছিল, ওইদিকে আর যেতে পারিনি, ওইদিকে ভাবি ছিলেন। তারপরে একটা মিষ্টি কালার ড্রেস ছিল, মাল্টি কালার ড্রেস ছিল। তো সবগুলো ড্রেসের সেলাই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এগুলো শুকানোর পরে আমি আয়রনে পাঠিয়েছি। এই ড্রেসগুলোর মধ্যে একটা ড্রেস আছে, সেটা অর্ডার নয়, অর্ডার ছিল, পরে উনি ক্যান্সেল করেছেন। আমি বলবো আপনাদের, যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাকে জানাতে পারেন। ফুল পিকচার আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আর যদি আপনি চান তাহলে আমি ওখান থেকে ডাউনলোড করে আপনাকে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন। আর যেগুলো অর্ডার আছে সেগুলো তো সিরিয়াল অনুযায়ী দিব, সেগুলো তো আর বাহিরে সেল করব না। অনেক ভিউয়ার্স আপুরা আমার অনেক দিন থেকে ওয়েট করে আছেন ড্রেসের জন্য। দেরি করছি, তারপরও তারা রাগ করেন না, বলেন ঠিক আছে আপু দিয়েন, কমপ্লিট হলে দিয়েন। এই যে ভালোবাসা, এই যে সাপোর্ট, এরকম সাপোর্ট না থাকলে আমি কিন্তু এতগুলো কাজ তুলতে পারতাম না। আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই ড্রেসের সেলাই যে এত সুন্দর হয়েছে, আমি বারবার দেখছিলাম কুশি কাটার এই ড্রেসটা। এটা একজন আপুর অর্ডার আছে। আয়রন করার পরে ড্রেসগুলো দেখতে কিন্তু আরো গর্জিয়াস হয়। আর ওনার ভিতরে ছিটানো ফুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ক্যামেরাতে বুঝতে পারছি না, অত একটু আপসা আপসা হচ্ছে। অল ওভার করে কিন্তু ছিটানো ফুল আর দুই দিকে পাড় করা আছে। আর পাড়টা আমি কুশি কাটা দিয়ে জোড়া দিয়েছি। এই ড্রেসও বিভিন্ন কালারের হয়। সবসময় কুসুম হলুদের সাথে ক্রিম কালারটা বেশি বানানো হয়, তবে লালের সাথে বিস্কিট, তারপরে নেভি ব্লুর সাথে হচ্ছে হলুদ, লেমনের সাথে টিয়া কালার, সবুজের সাথে লেমন কালার, এই কালারগুলো আমি অনেক বানিয়েছি। আর এখানে একটা ডালিয়া ড্রেস, এটা এক কালার, ডালিয়া তো 2 কালারেরও হয় আবার এক কালারেরও হয়। এই আপুর কয়েকটা ড্রেসের অর্ডার আছে, তো একটা উঠে আসলো, আর সেলাইটা খুবই সুন্দর হয়েছে। আর এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাই, এই যে মিষ্টি কালার ড্রেসটা, এই ড্রেসটা একজন আপু আমাকে অর্ডার করেছিলেন, পরে উনি কোনো কারণে এটা ক্যান্সেল করে দিয়েছেন। ওনার আরও ড্রেসের অর্ডার আছে, তো উনি বলেছেন যে এই ড্রেস উনি বিস্কিট কালারের ওপর নেবেন, তবে পরে নেবেন, এখন নেবেন না। তবে উনি যখন কনফার্ম করেন তখনই আমি কাপড় ছিল বলে ফিল্ডে ছেড়ে দিয়েছিলাম। কোনো সমস্যা নেই, যার পছন্দ হবে উনি নেবেন। আমি তো এক্সট্রা ড্রেস অনেক বানাচ্ছি, সমস্যা হতেই পারে। এরকম একটা মিষ্টি কালার ড্রেস আপনার ঈদের জন্য আপনি নিতে পারেন, অনেক সুন্দর, একটু হালকার মধ্যে। যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। সেলাইটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর ওড়নাতে কিন্তু চতুর্দিকে বর্ডার লাইন করে দেওয়া আছে মেশিনে, কাপড় দিয়ে, সুতার সাথে ম্যাচিং করে কাপড় দিয়ে। আর কালারটা আরেকটু ডিপ, এখানে খুবই হালকা প্যানপ্যানে কালার লাগছে, তবে সামনাসামনিতে আর একটু ডিপ কালার।
এখন কিন্তু সন্ধ্যাবেলা, জানেন, এখন যখন আমি ভিডিও শ্যুট করছিলাম আমি আবারও বাইরে যাচ্ছি। আজকে সকালে একবার বাইরে গিয়েছি, দুপুরে আবার একবার গিয়েছি, এখন সন্ধ্যাবেলা আবার যেতে হচ্ছে। কাপড় ওঠার সময় যে এত দৌড়াদৌড়ি করতে হয়। এখন আমি যাব বাজারে, কিছু সুতার কেনার আছে, ম্যাচিং করে সুতা নিয়ে আসবো। কাজ ছাপানো হয়েছে, সেগুলো ফিল্ডে ছাড়বো। আর এর আগে যখন বাইরে গেছিলাম তখন 2বার কাজ দিতে গিয়েছিলাম। এই কাজগুলো করা খুব সহজ, আবার খুব কঠিনও আছে। যখন তখন বাইরে যেতে হয়, কর্মীদের কাছ থেকে ফোন আসলে, মেসেজ আসলে যেতে হয়। দেখা যায় কারো সুতা কম পড়েছে, কেউ ফাঁকা বসে আছে, তাকে কাজ দিতে হবে। প্রত্যেক দিন আমার বাইরে যেতে হয়, বাজারে যেতে হয় কাপড় সুতা কেনার জন্য। এইভাবে বস্তা ভরে রাখলে, আমার ছেলেরা এখন নাই বাসায়, 2 ছেলেই প্রাইভেটে আছে, ওরা এসে কাপড়গুলো লন্ডিতে দিয়ে আসবে। আমি আগে যেই বাসায় থাকতাম ওইখানে লন্ড্রি করে নিই, অনেক দূর এখান থেকে যেতে, তারপরও ওই ভাইয়ের কাছ থেকে করে নিই। সব লন্ড্রিওয়ালা আবার বুটিক মারতে পারে না, বুটিক খুব যত্ন সহকারে মারতে হয়, কারণ একটা পাতলা কাপড় উপরে বিছিয়ে দিয়ে তারপরে আয়রন করতে হয়, তা না হলে সুতা পুড়ে যাওয়ার ভয় থাকে। খুব যত্ন সহকারে এই কাপড়গুলো আয়রন করা হয়। তো সবাই ভালো থাকেন। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও, আমার প্রিয় ভিউয়ার্স আপুরা।